কিন্তু টিচাররা নিচ্ছে না। কেন নিচ্ছে না? আমাদের অধ্যাদেশ দরকার। আজকে আমাদের পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি না হওয়ার পিছনে কিছু রাজনৈতিক দল ছিল, আর টিচাররাই আমাদের এগেনস্টে দাঁড়িয়েছে। টিচাররা অলরেডি মিছিল বের করে ফেলেছে যে আমাদের এগেনস্টে। তারা চায় না যে হোক, একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হোক, সেন্ট্রাল ইউনিভার্সিটি হোক। তারা আবার আমাদের ক্লাসও নেয় না। আমরা 30শে নভেম্বর ক্লাসে গিয়েছি, কিন্তু তারা আমাদের ক্লাস নেয় না। তারা বলে যে তোমরা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে, তোমরা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্টুডেন্ট, তোমরা সেন্ট্রালে গিয়ে ক্লাস করো। আবার ওইদিকে প্রশাসন থেকে অধ্যাদেশ দিচ্ছে না, আমরা ক্লাসে যেতে পারছি না। আমাদের একটা বছর নষ্ট হয়ে গেছে, একটা বছর নষ্ট হয়ে গেছে। জাবি, রাবি, এমনকি জাতীয় ইউনিভার্সিটিতে ক্লাস হয়ে এক্সাম শুরু হয়ে যাবে, কিন্তু আমরা ক্লাসে যেতে পারছি না। শিক্ষা আমাদের মৌলিক অধিকার, আমরা সেটা চাই। আমরা ক্লাস করতে চাই, পড়তে চাই, কিন্তু টিচাররা নিচ্ছে না। কেন নিচ্ছে না? আমাদের অধ্যাদেশ দরকার। যদি আমাদের একটা অধ্যাদেশ আসে, একটা পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি হয়, তাহলে আমরা এই ইউনিভার্সিটিতে ক্লাস করতে পারবো। টিচাররা এটাই চাই, নয়তো আমাদের ক্লাস নেয় না কেন? আমরা বারবার ক্লাসে যেতে চাচ্ছি, কিন্তু ওরা আমাদের ক্লাস নিচ্ছে না। এই জন্য আজকে আমাদের এই কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচি, আমরা অধ্যাদেশ নিতে চাই। ইনশাআল্লাহ অধ্যাদেশ নিয়েই যাব। সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ হলে শিক্ষকদের জন্য যে একটি অপ্রীতিকর অবস্থা তৈরি হচ্ছে, বা আসলে শিক্ষকরা কি বাধার সম্মুখীন হবেন সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় হলে? সেন্ট্রাল ইউনিভার্সিটি হলে স্কুলিংও থাকবে, ইন্টারমিডিয়েট থাকবে, সেক্ষেত্রে টিচারদের কোনো বাধা হওয়ার কথা না। আমাদের হচ্ছে বিসিএস ক্যাডার টিচার দেবে, আমরা হচ্ছে মানে ইউনিভার্সিটির আন্ডারে থাকবে, আর অন্যদিকে হচ্ছে ইন্টারমিডিয়েট থাকবে। 7টা থেকে 1টা পর্যন্ত ইন্টারমিডিয়েট, তারপর 1টা থেকে মানে বিকেল পর্যন্ত হচ্ছে ইউনিভার্সিটির অধ্যাদেশটা এমন হবে। সেক্ষেত্রে টিচারদের কি হবে এটা জানি না, কিন্তু আমরা বিপাকে পড়ছি। আমাদের 1 বছর নষ্ট হয়ে গেছে। ইন্টারমিডিয়েটের যারা শিক্ষার্থী রয়েছে তারাও আজকে একটি আন্দোলনে নেমেছে যে তারা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় চায় না, কারণ এতে করে তাদের যে বিশ্ববিদ্যালয়, তাদের যে কলেজের সুনাম সেটি ক্ষুণ্ণ হবে। তো আসলে তাদের আন্দোলন কতটা যৌক্তিক, এবং তাদের জায়গায় যদি আপনি থাকতেন বা আপনার ছোট ভাই বোন থাকতো, সেক্ষেত্রে আপনি কি মন্তব্য করতেন? আজকে আমরা এসেছি আমাদের অধিকার নিয়ে, আমরা অধ্যাদেশ চাই। আর তারা আসছে, আমার মনে হয় না যে ওদের কলেজের নামগুলো বিকৃত হবে, কারণ সেন্ট্রাল ইউনিভার্সিটি থাকলে কিন্তু ক্যাম্পাস থাকবে, ঢাকা ক্যাম্পাস, ইডেন ক্যাম্পাস, ওগুলোর মতোই থাকবে।